জীবনে অনেক বড় হয়ে গেছি, অনেকগুলো বছর পার করে ফেললাম, কিন্তু অনেক কিছুই অজানা ছিল। কিন্তু ফেসবুকের বদলতে এসে এখন ধীরে ধীরে অনেক কিছু, অনেক অজানা তথ্য নিয়মিত জানতে পারছে। আসলে জানার কোনো শেষ নাই। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, নিঃশ্বাস নেওয়া শুরু করা থেকে নিঃশ্বাস নেওয়া শেষ করা পর্যন্ত, আমি একদম মৃত্যুর আগ পর্যন্ত আর কি, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মানুষ জানতে পারে। এইটা সত্য। সারা জীবনটাই একটা লার্নিং প্রসেস। কত কিছু আপনি মনে করেন আপনি জানেন, কিন্তু আপনার জানার পেছনেও, এত কিছু জানার পরেও কিছু না কিছু একটা তথ্য যেটা আপনি মনে করেন যে এটাই সত্য, কোনো না কোনো এক সময় দেখা যায় যে সেই সত্য জিনিসটা মিথ্যা প্রমাণিত হয়, কিংবা আপনার জানার যে ঘাটতি সেটা মানে থেকেই যায়। অনেক জানার পরেও আপনি কোনো না কোনো একদিন দেখতে পাবেন, মানে আপনার চোখের সামনে চলে আসবে যে যে জিনিসটা আপনি জানতেন এবং এটা মিথ্যা প্রমাণিত হয়ে আপনাকে অবাক করে দেয়। এখন আমি এতগুলো কথা কেন বললাম? এতগুলো কথা বলার নিশ্চয়ই কারণ আছে। হ্যাঁ, অবশ্যই কারণ আছে। কারণগুলো কি কি? পয়লা বৈশাখ, এটা কি, কোথা থেকে আসছে? এটা কি 1000 বছরের ঐতিহ্য, নাকি গত 30, 35 কিংবা 50 বছরের ঐতিহ্য? যাই হোক, অনেকের মতে 1000 বছরের ঐতিহ্য। আবার এইটা নিয়ে অনেকে বলে যে 1000 বছর তো বাংলা ক্যালেন্ডারেরই জন্ম হয় নাই, তাহলে 1000 বছর ঐতিহ্য কিভাবে হয়? আবার কেউ বলে 33 বছর আগে, কেউ বলে 50 বছর আগে। যাই হোক ভাই, আমি অনেক বছর থেকে শুনে আসছি 1000 বছরের ঐতিহ্য। এটা নিয়ে আগে কোনো ঘাটাঘাটি করি নাই, বাট যতটুকু মনে হয় যে 1000 বছরের ঐতিহ্য না। আসলে পয়লা বৈশাখ হয়তো বা পয়লা বৈশাখ হিসাবে ছিল, কিন্তু আমরা ওইভাবে তো আসলে উৎসব মুখর করে এটাকে কখনো পালন করি নাই। হয়তো বা আমার ছোটকাল থেকে আমি দেখছি পয়লা বৈশাখ মানুষ পালন করে। আমি যখন গ্রামে ছিলাম, নোয়াখালী আমার গ্রাম, সেখানে পয়লা বৈশাখ আসলে একটা দূরের গ্রামাঞ্চলে মেলা বসতো, বট গাছের নিচে মেলা বসতো। আমার বাবা তিনিও দোকান দিতেন। গ্রামের আশেপাশে অনেক মানুষই দোকান দিত। তো সেটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, কয়েকটা পক্ষ তৈরি হয়ে গেছে। কেউ পয়লা বৈশাখ সেলিব্রেশনের পক্ষে আছে, কেউ পক্ষে নাই, কেউ মঙ্গল যাত্রার পক্ষে, কেউ মঙ্গল যাত্রার পক্ষে নাই। কেউ বলে এটা 1000 বছরের ঐতিহ্য, এটার সপক্ষে যুক্তি আছে, এটার বিপক্ষে যুক্তি আছে। সত্য আসলে কোনটা সেটা যাচাই করার দায়িত্ব আপনার আমার। কিন্তু যাচাই করে লাভ কি? কয়দিন পর আবার সেটা মিথ্যা প্রমাণিত হবে। যাই হোক, এটা নিয়ে আমি আর বেশি বাড়াবাড়িতে গেলাম না। এখন পয়লা বৈশাখ মানে কি? বাংলা নববর্ষর প্রথম দিন, কিন্তু এটাও মিথ্যা। কারণ পয়লা বৈশাখের মানেটা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু, এটার ইতিহাস কি? এটার ইতিহাস অনেকের কাছে অনেক রকম, তবে সত্যটা আসলে হচ্ছে সেই যুদ্ধের সময় থেকে এটা করা হচ্ছে। এই উৎসবটার কারণে, পয়লা বৈশাখের কারণে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটা একটা রিজন। পয়লা বৈশাখের কারণে তখন হলো এই যে এই উৎসবের মধ্যে দিয়ে পাকিস্তানি যে হানাদার বাহিনী বা যারা ছিল রাজাকার, তাদেরকে আমরা প্রতিরোধ করেছি। তাদেরকে বিভিন্ন মুখোশ দিয়ে, বিভিন্ন লিখার মাধ্যমে ওই সময় আমরা এটাকে প্রতিবাদ হিসেবে এটা ধারণা করা হয়েছিল। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে জিতার জন্য যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে পয়লা বৈশাখ ছিল অন্যতম কারণ। পয়লা বৈশাখ পাকিস্তানিরা আমাদের কাছ থেকে ছিনায় নিতে চাইছিল, কিন্তু আমরা তাদের সাথে যুদ্ধ করে পয়লা বৈশাখ ছিনায় আনছি। এটা হচ্ছে অন্যতম একটা কারণ পয়লা বৈশাখের। আর মানে কি সেটা তো বললামই, জাতির পিতা বঙ্গবন্ধু। গত 2022 সাল পর্যন্ত জানতাম ব্রাজিল 5টা বিশ্বকাপের জয়ী দল, তারা 5টা বিশ্বকাপ জিতছে। আর্জেন্টিনা তাদের ছিল 2টা, এই 2022 সালে জেতার পর তাদের হচ্ছে 3টা। কিন্তু যখন ভারতের কথা চলে আসে, আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে যখন তর্কাতর্কি হয়, তখন আর্জেন্টিনার ফ্যানরা ব্রাজিলদেরকে পচায়, ব্রাজিলের ফ্যানরা আর্জেন্টিনার ফ্যানদেরকে পচায়। তো 2022 সালে এসে একটা জিনিস জানতে পারলাম যে ব্রাজিল যে প্রথম 3টা ওয়ার্ল্ড কাপ, যেটা আমরা বলি ওয়ার্ল্ড কাপ, সেটা নাকি তখন ওয়ার্ল্ড কাপ ছিল না, তখন ছিল জুলের রিমে ট্রফি। ওইগুলো কি বিশ্বকাপ নাকি?
তো ব্রাজিল যে প্রথম 3টা জিতছে সেটা আসলে ওয়ার্ল্ড কাপ হিসেবে পরিগণিত হয়নি, এটা আসলে জুলেরিমে কাপ। এটা আমরা এখন ফেসবুকের বদলতে, ফেসবুকের বিভিন্ন রকমের গবেষকের বদলতে আমরা এখন জানতে পারছি যে আসলে ব্রাজিল আসলে হিসাব করলে মাত্র 2টা ওয়ার্ল্ড কাপ জিতছে, আর বাকি যে 3গুলো সেগুলো ওয়ার্ল্ড কাপের আওতায় পড়ে না। এরকম আরো অনেক অজানা তথ্য আছে। এরকম জানতে হলে আপনাকে ফেসবুকে নিয়মিত টপ টু বটম স্ক্রল করতে হবে, দিন রাত, জানার কোনো শেষ নাই। জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, জানার কোনো শেষ নাই। আপনার মৃত্যুর আগ অবধি আপনাকে শুধু জেনেই যেতে হবে। তারপরও মৃত্যুর পরও হয়তো বা যদি আপনি কোনো কারণে জানার থাকে, তাহলে আপনি দেখবেন যে আপনি আসলে যা যাই না গেছেন সব মিথ্যা, সব ভুল। আবার নতুন করে জন্মাইতে হবে আপনার জানার জন্য। আজকে পর্যন্ত এটুকুই। আল্লাহ হাফেজ।